এখন আমি যাবো বাড়ির মন্দিরের সামনে গিয়ে ওখানে বুঝে দেবো। এটা নিয়ে এখন উনি যাচ্ছে একদিনের জন্য, তাও তার মায়ের এখন তোরা তো সাবুর পার্টিতে ক্লাবে আয়োজন করেছে। এই যে আরেকজন বসে বসে খাচ্ছে কলা, এই অল্প একটু খাবো, এই বন্ধ হয়ে গেছিলে রাত্রে ডিউটি কথা বলতে কি আমার এতগুলো অপারেশন হয়ে যাওয়ার পর না, আর আমি এখন আর ওই ডাক্তার এমনি বলেছে আজকে দেখো চুল কেটেছে, ঠিক আছে, আর এই যাও গোপটা উড়িয়ে দিয়েছে দেখি। আজকে শিব শম্ভুকে দিয়েই আমার ব্লগ শুরু করলাম। সবাইকে গুড মর্নিং। আজকে স্নান টান করে রেডি হয়ে এখন ঠাকুরের পুজো দিয়ে, আগে ঘরের ঠাকুরের পুজো দিয়ে তারপরে আমি যাবো হচ্ছে জল ঢালতে। কারণ আমি বেশি সন্ধ্যাবেলা আমি ঢালি না, কেন আমার গ্যাস্ট্রিকের প্রবলেম পায়। তারপরে পেটেরও তো এখন ওষুধ চলছে স্টোনের, তার জন্য কোনো রকম আমার অনেকক্ষণ ধরে খালি পেটে থাকা যাবে না। যার জন্য আমি দুপুরবেলাতেই মোটামুটি ওই 3টে সাড়ে 3টের মধ্যে গিয়ে জল ঢেলে আসি। আর তারপর আবার সন্ধ্যাবেলায় ঠাকুরকে আমি এমনি আবার মোমবাতি ফোমবাতি ঘরেই দেখিয়ে দিই। আগে দিতাম, আগে অনেক যখন অল্প কম বয়স ছিল, ছেলেমেয়ে ছোটো ছিল, তখন মাও ছিল, বাবার বাড়িতে যেতাম, তখন সন্ধ্যাবেলা যেতাম, তখন পারতাম। এখন সত্যি কথা বলতে কি আমার এতগুলো অপারেশন হয়ে যাওয়ার পর না, আর আমি এখন আর ওই ডাক্তার এমনি বলেছে যে তুমি খালি পেটে বেশিক্ষণ থাকতে পারবে না, যা যেটুকুনি উপোস করবে তাড়াতাড়ি করে জল ঢেলে ফেলবে। যার জন্য আমি ওই দুপুর গিয়েই পুজোটা, তাও দুপুর হয়ে যায়, 3টে সাড়ে 3টে পুজো দিয়ে আস্তে আস্তে 4টের কাছাকাছি হয়ে যায়। তো এই সব মোটামুটি রেডি হয়েছি, আর এইসব ফল টল সব কিনে আসা হয়েছে টুকটাক। বেশি আনিনি, কারণ গতকালকে গেছিলাম তুতুদাদের বাড়িতে, ওরা আবার বলেছে যে আমাদের বাড়িতে সাবু মাখা খাবে। তা ওরা তো সন্ন্যাস নিয়েছে, তাও ওরাই সাবু মাখবে। বিকালবেলা যাব, দেখি পুজো টুজো দিয়ে ঠিয়ে তারপরে আবার এদের কী করে রান্নাবান্না খাবে, কী করবে চলো। এই যে আমার নীল, লাল নীল আজকে দেখো চুল কেটেছে, ঠিক আছে, আর এই যাও গোপটা উড়িয়ে দিয়েছে দেখি, ঘোড়া গোপটা উড়িয়ে দিয়েছে নীল মাঝি রে। এখন আমি ঠাকুরকে ঘরে ঢুকে জল ঢালছি, ঢেলে তারপরে মন্দিরে যাই। ষষ্ঠীর দিনকে বউও নতুন জামা পরেছে, আর ছেলেও নতুন গেঞ্জি পরেছে, ছেলেও নতুন গেঞ্জি প্যান্ট পরেছে। ষষ্ঠীর দিনকে ওদেরকে সব নতুন জামা প্যান্টই পরে, পয়লা বৈশাখের দিন পরবে। হয়ে গেছি, এই ফুল মালা সব কিছু নিয়ে ফলটা নিয়ে এখন আমি যাবো বাড়ির মন্দিরের সামনে গিয়ে ওখানে পুজো দেবো। ঘরে তো পুজো দিয়েই ফেলেছি, তারপরে এসে ওরা খাবে। চল যাই মন্দিরে। আর এদিকে নীল লাল নীল দুজনেই জামা প্যান্ট পরে নিয়েছে, দেখে যাও নীল, দেখে যাও ড্রেস, আর লালকে দেখাবে নীল।
পুজো দিয়ে আসলাম, এসে ওরা খেতে বসছে, আর আমি একটা সন্দেশ খেয়ে জল খেয়েছি। এখন কিছু খাবো না, একটু দইয়ের ঘোল করে খাবো বিকালবেলা। সব এখন 4টে বাজে, আর এখন আর কি খাবো? এখন এসে দইয়ের একটু ঘোল করবো, ওরা খেয়ে নিক, তারপরে রেস্ট নেবো। বিকালবেলা উঠে ওই আবার শর্মিষ্ঠাদের বাড়িতে আবার ওরাও সাবু মাখবে, ওখানে সাবু খাবো। আর আমরা একটু অল্প করে ভিজিয়েছি, ওরা একটু রাত্রিবেলার দিকে যদি খায় মেখে রেখে দেবো, রাত্রিবেলা খাবে। ওরা বলেছে ওর করে যাবো, ওদের বাড়িতেই খাবো সব। চলো বস না বাবা, যা বাইরের রোদ, মাথায় ঘুরিয়ে ফেলেছে। এই এখন ওই ফলগুলোকে কেটেছি, এখন ফলটা খাবো, খেয়ে এই ফল আমিও খাবো। ফল কাটিনি, তরমুজ, আঙুর, একটু কলা, এই অল্প একটু খাবো, ওরা একটু তুলে খায়। তারপরে দইয়ের ঘোলটা বানাবো, দইয়ের ঘোলটা বানিয়ে তারপরে দিয়ে এবং 4:30 বাজে ছুটে যাবো। তারপর সন্ধ্যাবেলা উঠে সব খাবো। তো চলো তরমুজটা কেটে আমি একটু ডিপ ফ্রিজে হালকা 5 মিনিটের জন্য রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এই এখন দইয়ের ঘোল বানানো হচ্ছে, বানিয়ে নিই তারপরে এখানে এখন লস্যি বানানো হয়েছে, তোমার টক দইয়ের ঘোল আর কি। উনি আজকে উপোস করেছেন তো তাই খাবেন। সব কিছু বানিয়ে বানিয়ে আমাকেও দিতে হচ্ছে। তো কে আর বানিয়ে দেবে? হ্যাঁ খাও, তুমি একটু খাও, তোমারই তো উপলক্ষে আমরাও একটু খেতে পাচ্ছি। এইসব তো আর রোজ রোজ হয় না। যাক, টক দইয়ের ঘোল খেয়ে এবার ঘুমাতে যাবে। খাবো, ফল খেয়েছি, এটা খেয়েছি, আর আমি এখন কিছু খাবো না, এখন ঘুমাবো। সন্ধ্যাবেলা উঠে খাচ্ছেন, দেখ বল খেয়ে বল কেমন হয়েছে। চলে গেলি, এগিয়ে আয়। একটু কাজু ফাজু দিলে ভালো। হ্যাঁ এই এখন যাচ্ছি ঘন্টুদের বাড়িতে। সেই ওরা না খেয়ে বসে আছে, আমি তো শুয়ে পড়েছি গিয়ে ঘোল খেয়ে। ওরা সাবু না খেয়ে বসে আছে, আমি এখন যাচ্ছি। তারপরে ওরা সাবু খাই বললাম ওরা খেয়ে নাও, ঠিক আছে যাচ্ছি ওদের বাড়িতে। ওরা আসেনি, ওরা আসছে। বাবা সব ক্লাবে আয়োজন করেছে, এই যে আরেকজন বসে বসে খাচ্ছে। এই খুনাই, এই দেখ কি করছি, নতুন এখানে সবাই ওরা ফল টল কেটে বসেছে। এখানে কাকু, তুতুদা, কাকু, ওইখানে এই যখন ফল খাচ্ছি, ফল খাও। হ্যাঁ দাঁড়াও, আসছে সোনা, কি বাড়ি থেকে বেরিয়েছে? বন্ধ করে রেখে দাও। এইগুলো সব গল্প করতে বসেছে। নাচছে বেঁধে চেপ সারাশি দিয়ে নাচছে বেঁধে। সারাশি দিয়ে নাকটা চিপে দে, সারাশি দিয়ে। এখন চললো এই যে ব্যাগটা দেখুন, লাগেজটা এইটা দেখুন, এইটা নিয়ে এখন উনি যাচ্ছে একদিনের জন্য। তাও তার মায়ের এখন এখন অসুবিধা হবে না, অনেকক্ষণ থাকলো তো। হয়েছে চল চললাম, এই যে ব্যাগে জামা প্যান্ট আসলাম। বাবা হ্যাঁ নতুন ফ্ল্যাট করেছি, আসলে কয়েক মাস থেকে ঝকঝকে দিচ্ছে তো, তাই বলছি নতুন ফ্ল্যাট করছো নাকি। নাচের বাক্স নিয়ে চললো। বলছি কি আরামে তো শোবো, রাত্রিবেলা আরামে শোবো। এখন এনারা বসে বিরিয়ানি পার্টি করছে, সেই পার্টিতে আসতে
বিরিয়ানি পার্টি চলছে, এই যে বিরিয়ানি খাচ্ছে, থামস আপ নিয়ে সব খাওয়া দাওয়া চলছে। আর তার মধ্যে বড় ব্যক্তি বসে বিরিয়ানি খেতে বসেছেন। তোমাকে বড় ব্যক্তি বললাম। আমি তো তোদের পার্টিতে নেই, তোদের পার্টি করছিস তোরা, আমার এখন সাবুর পার্টি হবে। তোরা তো সাবুর পার্টিতে। এই দেখ গুনা স্ট্র দিয়ে খাচ্ছে দিদি। হ্যাঁ ওই গ্লাসটার মধ্যেই দুজনে খাবে কোল্ড ড্রিঙ্কস, আর ওই গ্লাস স্টিলের গ্লাসটা জল খাবে, বুঝলে? এটা কি চাপ এনেছো? চিকেন চাপ আর বিরিয়ানি সাথে কোল্ড ড্রিঙ্কস। এ তো একা একাই খাচ্ছে বসে বসে। খারে এই বন্ধ হয়ে গেছিলে। এখন রাত্রিবেলার নাইটে সাজা হচ্ছে, মুখ ফুক ধুয়ে ড্রেস চেঞ্জ করে সাজগোজ হচ্ছে। বেশি মোড়াবি না, দেখো সে এখন নিজের বাড়িতে নিজের বাবা মাকে ডাকতে এসছে। ডাকছিস? কোলেই তো আছি, ডাক ও মামিয়া। তুমি একটু কোলে দাও না, আমার হাতে জামা প্যান্ট। ওই যে ঠামিয়া ডাকছে, ওই যে ঠামিয়া। বল ছাদে ছাদে। বল জামা তুলতে এসছি। বল গুড নাইট। চল চল। এইসব করবে বলেই তো এখানে এসছে। এই রবার পাতা দেখারই এসছে। নাচটা আমি শেখাইনি বলে এখন নাচছে। দেবের বই চালিয়ে দেবের বই দেখছে বসে বসে সবাই মিলে। দেখো